নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রাণভোমরা সচিবালয় সেক্রেটারিয়েট, সেই সচিবালয়ে গত 26শে ডিসেম্বর মাঝরাতে আগুন লেগেছিল এবং সপ্তম তলায় সেই আগুনের সূত্রপাত হয়েছিল, কিন্তু বেশ কয়েকটি ফ্লোরে অনেকগুলি অফিস পুড়ে ছারখার হয়ে গেছে। আর এর মধ্যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের অফিসও ছিল। তো সেই অফিসের আগুন লাগার ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রথমে একটি কমিটি গঠন করা হয়েছিল, তারপরে সেই কমিটি বাতিল করে আবার পরের দিনে আরেকটি কমিটি গঠন করা হয়েছিল। তবে সেই কমিটির একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছে। তারা বলেছে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি, লুজ কানেকশনে সচিবালয়ে আগুন লেগেছে। এখন লুজ কানেকশন এটা একটা কি ওয়ার্ড, তাই না? তো টাইট কানেকশন লুজ হইল কি করে, এই সংবাদটি কিন্তু তারা দিল না। তদন্তে এটা আসে নাই যে কানেকশন তো টাইট থাকার কথা সচিবালয়ে, সেটা লুজ হইল কেমনি, আর এই এখনই কেন এই আগুনটা লাগলো। তো যাই হোক, তারা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পায়নি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে আগুন লেগেছে বলে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। নাসিমুল গনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল, ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ছিল, সেনাবাহিনীর দল ছিল এবং পুলিশের সিআইডি থেকেও কাজ করা হয়েছে। সবাই মিলে একত্রে একমত হয়েছি যে একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে। এটা আমাদের প্রাথমিক অনুসন্ধান, এতে কোনো ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পাইনি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলেন জনাব সচিব নাসিমুল গনি বলেন। এ সময় নথি পুড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ফিজিক্যালি দুবার বিল্ডিংয়ে উঠেছি, প্রতিটি রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি। আমরা সবাই গিয়েছি, কয়েকটা রুম পুড়েছে কিন্তু সেখানে নথি পড়েনি। তারপরও আমরা বলেছি ওনারা কাল পরশু থেকে নিজেরা মন্ত্রণালয়ে অডিট করা শুরু করতে পারেন। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলেও তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালি এই ধরনের ঘটনা এড়াতে প্রতি বছর সংযোগগুলো একবার পরীক্ষা করার পরামর্শ দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 10 দিনের মধ্যে দীর্ঘস্থায়ী বিভিন্ন সুপারিশ তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মেরামতযোগ্য বলে তিনি জানান। অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি যেখানে ক্লু পেয়েছি কিভাবে আগুনের সূত্রপাত হলো, বিশেষ করে যে জায়গা থেকে লুজ কানেকশন হয়েছে আমরা ধরছি সেই ভিডিও আমরা পেয়েছি। ভিডিওটা আমরা রিলিজ করতে পারবো। একটা কুকুর মারা গেছে, সেই কুকুর কিভাবে মারা গেল সেই ভিডিও পেয়েছি, সেটাও রিলিজ করব। তো আমরা সেই লুজ কানেকশনের, আবারও বলছি লুজ কানেকশন, এখন টাইট কানেকশনটা লুজ হলেও কেমনি সেই থিওরি কিন্তু আমরা পাই নাই। তবে আমরা একটা ভিডিও দেখেছি, আমরা দেখেছি কুকুরও দেখেছি এবং সেই ভিডিওতে আমরা স্মোকস অ্যান্ড স্ক্রিন দেখেছি, এই ধোঁয়ার ভিডিও দেখেছি, কিন্তু ধোঁয়ার অন্তরালে কিভাবে কি হয়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই। তবে এই পুরা জিনিসটাই এই রিপোর্টটা যে বিশেষভাবে ধুমায়িত
সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ দর্শক, এই শিশু উপদেষ্টা আগুন লাগার পরপরই বলা হয়েছিল যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, যারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করব, এই সেই তারা বলেছিল। তাহলে এখন হঠাৎ করে বলতেছে কোনো ষড়যন্ত্র নাই, এটা লুজ কানেকশনে হয়েছে। তাহলে সে যে বলল, একজন উপদেষ্টা যে মানে দাম্ভিকতার সাথে বলল যে ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্র তারা উন্মোচন করবে, তাহলে কি সেই ষড়যন্ত্রটা ছিল? তাহলে কি আমরা বলবো যে লুজ কানেকশনটাই ষড়যন্ত্র হয়েছে? তারপরে এই তখন বলেছিলেন যে সব কিছু পুরে ছাড়খার হয়ে গেছে, বলেছিলেন যে আওয়ামী লীগের যেই বিলিয়ন বিলিয়ন ডলার যে পাচার করেছে সেই নথিপত্র সব পুড়ে গেছে। এখন বলতেছে মানে কোনো কিছুই পড়ে নাই, সব নথি ছিল। তার মানেটা কি? তার মানেটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হলো এই শিশু উপদেষ্টা প্লাসরা তারাই বিলিয়ন বিলিয়ন ডলার মেরে দিয়েছে, হয়তো পাচারও করেছে, এবং সেই কাগজপত্রই ধ্বংস হয়ে গেছে। এখন তারা বলবে যে কাগজপত্র ছিলই না, আবার কিসের কাগজপত্র পূর্বে? কোনো কিছু তো হয় নাই, চুরি চামারি কিছুই হয় নাই, সব কিছু ফাইন, জাস্ট লুজ কানেকশনে চেয়ার টেবিল পড়ছে। কাগজপত্র তো ছিল না এখানে, কিসের কাগজপত্র? কিছু ঘটলে তো কাগজপত্র থাকবে, সাক্ষী প্রমাণ কিসের? কিছু ঘটেই নেই, তাহলে তার সাক্ষী প্রমাণ কিসের? মানে এর মধ্যেই তারা যা করার করে ফেলেছে। আপনারা জানেন যে তারা সাংবাদিকদেরকে এই বিল্ডিংয়ে আগুন লাগার পরপরই সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে। সাংবাদিকরা যেতে পারবে না। কেন সাংবাদিকরা যেতে, আর সবাই যেতে পারে, সাংবাদিকরা যেতে পারবে না কেন? দেয়ার আর লট অফ জার্নালিস্ট যারা নাকি অনুসন্ধান করে, অনুসন্ধানী সাংবাদিক, তো তারা হয়তো কিছু একটা পেত, মানে কোনো কিছুই হয় নাই, তাহলে সাংবাদিকদেরকে সেখানে যেতে বাধা দেওয়া কেন? বাট তারা দিয়েছে। এখন বলতেছে যে কোনো কিছু হয় নাই, এটা লুজ কানেকশনে হয়েছে। অথচ আপনারা শুনলেন যে তারা খুব বড় গলায় বলেছে যে একটা দেশ বিদেশি বিশাল ষড়যন্ত্র চলছে তাদের বিরুদ্ধে, এই সরকারকে অস্থিতিশীল করতে, এই সরকারের বিরুদ্ধে, এবং তারা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে, সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবে। এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকার ডিসি, তাকেও কিন্তু তারা তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছিল, ট্রান্সফার করেছিল। তাহলে এগুলি কেন? এই শাস্তিমূলক, তোমরা কোনো কিছু না বুঝে না জেনেই তাহলে তার বিরুদ্ধে কেনই বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলি কিন্তু চলে আসতেছে। একজন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন বলে ষড়যন্ত্র হয়েছে, তাহলে কি তারা কোনো কিছু না বুঝে শুনেই বলেছে? এইভাবেই আমরা ষড়যন্ত্র তত্ত্ব মানে এই আওড়াতে থাকি, যে দেখি মারি, একটা দুইটা ছুঁড়ে মারতে থাকি যেটা লাগে আর কি, সেরকম বিষয়টা কি এইভাবেই সরকার চলে? যে দানাই ফানাই করে যা খুশি বলবো, মানে এটার কোনো জবাবদিহিতা থাকবে না, লাগলে লাগলো নাইলে নাই, জ্বরে বক মরে ফকিরের কেরামতি পারে, সেরকম একটা বিষয়। তা আমার তো মনে হচ্ছে যে তার চাইতেও বড় বিষয় যে তারা যা করার, তারা দলিল দস্তাবেজ যা ছিল এগুলি পুরে শেষ করে দিয়েছে। এখন বলছে এগুলি ছিলই না, এগুলি কোনো কিছুই পড়ে নাই, বিকজ এগুলি ছিল না। তারপরে তারা বলেছে যে সেইখানে ওই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। অথচ আমরা পত্রপত্রিকায় দেখেছি যে সেইখানে এই কুকুর যেমন ছিল, সেইখানে গান পাউডারও পাওয়া গিয়েছিল। তো সেই গান পাউডারের রিপোর্টগুলি যে এসেছে, তাহলে সেই রিপোর্টটা তো পত্রপত্রিকায় থেকেই এসেছিল। তাহলে সেই রিপোর্টের বিষয়টা কিভাবে হলো? গান পাউডারের এই গল্পটাই বা কোত্থেকে আসলো? এগুলির তো মানে এইখানে উত্তর আমরা চাই, আমরা জানতে চাই। কেনই বা ষড়যন্ত্রের কথা বললো? কেনই বা সেখানে গান পাউডারের কথা বললো? কেনই বা তারা বললো যে এইখানে শেখ হাসিনার পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলারের কাগজপত্র পুড়ে গেছে, আর এখন পুরা জিনিসটা উল্টে গেছে? হাউ ডাজ ইট হ্যাপেন? কাকে বাঁচানোর জন্য এই তদন্ত প্রতিবেদন? হুট করে হ্যাঁ বলা হয়েছিল 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে, এবং দিয়েছে, কিন্তু সেই টাইট কানেকশন লুজ হইল কেমনি, এই ঘটনাটা তো আর বলে নাই তারা।
তো দর্শক, এই গয়রহ দায় সারা গোছের রিপোর্ট, এটা আমরা জানতাম। সমন্বয়কদেরকে বাঁচাতে তারা এই ধরনের রিপোর্ট দেবে। অনেকেই বলাবলি করছিল যে এই সমন্বয়করাই তাদের অলরেডি এতদিনের কৃতকর্ম অপকর্ম ঢাকার জন্য এই অগ্নিকাণ্ডের নাটক করতেছে, আগুন লাগিয়ে দিয়েছে। কারণ তারা বুঝে গেছে যে সময় গনিয়ে আসতেছে। এই যে নির্বাচন নিয়ে বিভিন্ন দলগুলিও বেশ সোচ্চার হয়েছে, বা কোনো কারণে যদি গণেশ উল্টে যায় তাহলে তাদের পিঠ বাঁচানোর জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। এবং তারা জানে যে তারা একটা নির্বাচিত সরকার এলে তাদের মানে পিঠের ছাল থাকবে না, বা তারা এখনোই জনরোষের শিকার হবে। এই কারণে এইরকম একটা রিপোর্ট তড়িঘড়ি করে তারা দেওয়ার বন্দোবস্ত করেছে। এখন কথা হলো যে আমরা এই রিপোর্টে কি শান্তি পাচ্ছি বা শান্তি পাব? আমার বক্তব্য ভেরি ক্লিয়ার যে সাদা পাউডারের ব্যাখ্যা আমরা পাইলাম না কেন। সেই সাদা পাউডারটার কি ব্যাখ্যা আছে? সন্দেহ তো এই কারণে আমাদের থাকবেই। তারপরে এটাকে একটা মানে বিশেষ ফাজলামি বলা যায়, তাই না? বিশেষ যে লুজ কানেকশন থেকে এটা হয়েছে, এটা কি আপনি মেনে নেবেন? এইরকম এই রিপোর্টটা যে একদম ভুয়া রিপোর্ট, ফরমাইশি রিপোর্ট, কাউকে না কাউকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা চিন্তা করে দেখেন যে তারা শুরুতে কত ব্লেম টেম দেওয়া শুরু করেছে। এই শেখ হাসিনার দোসররা, ফ্যাসিস্টের দোসররা এই কাজগুলি করছে, নানান কিছু জনগণকে কিছুদিন ব্যস্ত রেখেছে। তারপরে তারা জানে তারা কি করবে, কি হয়েছে, এবং তারা যা করার সেটাই করেছে। হয়তো জনগণ এই কয়েকদিনে আবার নতুন বছর চলে আসছে, আরও কিছু ইস্যু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, এই দানায় ফানাই করে তারা এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং হয়তো সফল হয়েছে, হয়তো হয়নি, সেটা ভবিষ্যতে বলে দেবে। তবে একদিন না একদিন বিচারের কাঠগড়ায় এদেরকেও আসতে হবে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।